নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আপনাদের আমি নিয়ে যাব ৫১ সতীপীঠের অন্যতম পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের মন্দির। তা এখন বাজে সকাল ৫টা ৪৮। তা আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনের খবরও হয়ে গেছে। ট্রেন আসছে, চলো আমি ট্রেনে উঠে নিই, তারপর বাকি কথা ট্রেনে বসেই হবে। আমরা এখন উঠে পড়েছি ব্যান্ডেল কাটোয়া লোকালে। তা আমাদের যেতে হবে কাটোয়া স্টেশনে, আর আমাদের সময় লাগবে 2 ঘন্টা। আর এই ট্রেন জার্নিতে মোটামুটি আমাদের ১০৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। সকাল সকাল ট্রেনে দাদু উঠে পড়েছে বড় একটা গামলা নিয়ে, মোহনভোগ সঙ্গে নিয়ে। এক গামলা মোহনভোগ দেখে আমরা নিজেদের সামলাতেই পারলাম না, সঙ্গে সঙ্গে দুটো করে অর্ডার করেই দিলাম। আর খেতে সত্যি এত অপূর্ব। আপনারা যদি এদিকে আসেন তাহলে কিন্তু এই মোহনভোগ ট্রাই করতে একদমই ভুলবেন না। ট্রেনের মধ্যে অনেক রকম মাছেরও কিন্তু দেখা মিলল। দেখো কত সুন্দর মোরলা মাছ, আর এনার কাছে রয়েছে লাইলন টিকা মাছ, আর এদিকে ব্যাগের মধ্যে রয়েছে দেখো জ্যান্ত জ্যান্ত বড় বড় সব গলদা চিংড়ি, আর এদিকে হচ্ছে সিলভার কাপ মাছ। তো বন্ধুরা, আমরা এখন কাটোয়া স্টেশন নেমে পড়েছি, আর এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো গরম খুব একটা লাগছে না, ওয়েদারটা খুবই ভালো আছে। তা এখান থেকে আমরা এখন আবার ট্রেন ধরবো কাটোয়া বর্ধমান লোকাল। ট্রেন এখনো মোটামুটি প্রায় ঘন্টাখানিক টাইম লাগবে আসতে। তখন টিকিট কাটবো, কিছু ব্রেকফাস্টও করার আছে, তো আমরা করে নিই, তারপরে ট্রেন আসলে তোমাদের আবার দেখাবো। আর ব্যান্ডেল থেকে আমাদের কাটোয়া অবধি ট্রেনের টিকিট পড়লো 25 টাকা করে। আর এখান থেকে আমরা ধরবো বর্ধমান লোকাল, কাটোয়া বর্ধমান লোকাল, আর নামতে হবে কৈচর স্টেশনে, কৈচর হল্ট। তা টিকিট কাউন্টারে গিয়ে দেখি কত টাকা করে আবার ওখানে টিকিটের ভাড়া নেয়। এই যোগাদ্দা মায়ের পুরনো মন্দিরে গিয়ে আমাদের সঙ্গে খুবই অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমরা একদমই আশা করিনি। তা তোমরা বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমাদের সাথে কি ঘটেছিল, আর তাহলে তোমরাও সে বিষয়ে একটু সাবধান হতে পারবে। তো আজকে আমরা এই 4 জন মিলে বেরিয়েছি, মানস, মহেশ দা আর রাজেশ দা, আর আমি সন্তু। আর এই 7 নম্বর প্ল্যাটফর্ম আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি আপনারা মনে করেন যে বাসে করে যাব, এখানে ট্রেন যেহেতু কাটোয়া বর্ধমান লোকাল বেশি নেই, তাই আপনারা যদি চান যে বাসে করে যাব, তাহলে বাসে করেও যেতে পারেন। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেও কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার বাস পাওয়া যায়। সেই বাসে করে আপনার কৈচর বাস স্টপেজে নেমে ওখান থেকে টোটো ধরেও এই যোগাদ্দা মায়ের মন্দিরে যেতে পারবে। আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 6 নম্বর প্ল্যাটফর্মে। চলো ট্রেনটা দাঁড়ালে এবার ট্রেনে উঠবো। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, এখন বাজে 8টা 57, মিনিট কুড়ি লাগবে, 4টে তো স্টেশন। তো বন্ধুরা আমরা এখন নেমে পড়েছি কৈচর হল্ট স্টেশনে। এই স্টেশনের সামনের দিকে একটুখানি এগিয়ে গেলেই দেখো ডান দিকে নিচে নামার জন্য একটা মাটির রাস্তা রয়েছে। ওই মাটির রাস্তা ধরেই আমাদের নিচে নেমে যেতে হবে, আর দূরে এই টোটোগুলো দেখা যাচ্ছে, ওই টোটোগুলো ধরেই আমাদের যেতে হবে ক্ষীরগ্রামের এই যোগাদ্দা মায়ের মন্দিরে। স্টেশন থেকে সামনে এসে এখানে অনেক টোটো আছে, তা টোটোগুলো 15 টাকা করে ভাড়া নেবে, আমাদের ক্ষীরগ্রামে পৌঁছে দেবে। চলো যাওয়া যাক। আমরা গেছিলাম এই যোগাদ্দা মায়ের মন্দিরে 4ঠা জ্যৈষ্ঠ, আর তখন ছিল মন্দিরের একটা বড় অনুষ্ঠান, তাই বিশাল বড় একটি মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছিল। আমার ভিডিওটা ছাড়তে অনেক সময় লেগে গেল।
ক্ষীরগ্রামের এই পুরনো জোগাড়দা মন্দিরের তোরণদ্বারের স্থাপত্য দর্শকদের বিশেষ নজর টানে। জানা গিয়েছে এই ক্ষীরগ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল, মিলেছে বহু প্রাচীন পুঁথি। স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের দাবি বেশ কয়েকজন পণ্ডিত এই গ্রামে বিদ্যা চর্চা করতেন। এই জনপদে অন্তত 40টি যোগাদ্দা বন্দনা পুঁথি মিলেছে। সব থেকে আগে যোগাদ্দা বন্দনা লিখেছিলেন কবি কীর্তিবাস। কবির মতে রামায়ণের কালে মহিরাবণ বধের পর তারই পূজিতা ভদ্রকালী বা যোগাদ্দাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র। এই যোগাদ্দা মায়ের মন্দির কিন্তু একটি সতীপীঠও। মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি এখানে পড়েছিল। পৌরাণিক অনেক কাহিনী ঘিরে আছে এই মন্দিরকে নিয়ে, যা লোকমুখে আজও প্রচলিত। আপনারা যদি আসেন বন্ধুরা, তাহলে সবার আগে কিন্তু ভোগের কুপনটা এখান থেকে সংগ্রহ করে নেবেন, কারণ এখানে বাইরে কিন্তু সেরকম কোনো হোটেল বা খাওয়ার কোনো ব্যবস্থা আপনারা পাবেন না। তাই মন্দিরেই ভোগের ব্যবস্থা আছে, এখান থেকেই ভোগের কুপন সংগ্রহ করে নেবেন। এই যে ছোট মূর্তিটি দেখছেন, এটি হচ্ছে মা যোগাদ্দা, আর মা এখানে মহিষমর্দিনী রূপে পূজিত হন। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই এনার কাছ থেকে আমরা ভোগের জন্য কুপনটা সংগ্রহ করে নিলাম, আর ভোগের কুপনের জন্য আমাদের পড়লো মাথাপিছু 51 টাকা করে। এই মন্দিরটা একটু ঘুরে এখানে আরো যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে আবার যখন ভোগের সময় হবে তখন আবার ঘুরে আসবো। আর বন্ধুরা, এখানে কিন্তু নিরামিষ ভোগ দেওয়া হয় না, এখানে কিন্তু মাকে আমিষ ভোগই দেওয়া হয়। তাই ভক্তদের জন্য সব আমিষ ভোগেরই ব্যবস্থা আছে। এই মন্দিরের থেকে একটু দূরেই আছে এক টিলার উপরে দেবীর ভৈরব, ক্ষীরকণ্ঠ, শিবের মূর্তি। ডান দিকের এই রাস্তাটা ধরে একটুখানি হাঁটলেই আমরা সেখানে পৌঁছে যাব।
মন্দিরের উপর থেকে দেখা যাচ্ছে একটা দোতলা মাটির বাড়ি, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এবার আমরা চলে যাব ক্ষীরদিঘির মধ্যে অবস্থিত যোগাদ্দা মায়ের আরো দুটি মন্দির আছে, সেই মন্দির দুটি দর্শন করতে। আর এই ক্ষীরগ্রামে কিন্তু যোগাদ্দা মায়ের 3টি মন্দির রয়েছে এবং 3টি মূর্তিও রয়েছে। এই মন্দিরেও কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থা আছে, আর এখানে কিন্তু নিরামিষ ভোগ দেওয়া হয়। আর সকাল 10:30 অবধি এলে সেই ভোগের কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আজকে যেহেতু অনেক ভিড় ছিল, তাই জন্য সকাল 9:30 অবধি ভোগের কুপনটা এনারা দিয়েছেন। এই ক্ষীরগ্রামেই আছে ধামাজ নামে একটি দিঘি, সেই দিঘি আমরা চলে এলাম এখন দেখতে। আর এই হচ্ছে সেই দিঘি। আর এইখানে মা যোগাদ্দা দেখা দিয়েছিলেন এক শাখারিকে, আর তিনি তার কাছ থেকে শাখাও পড়েছিলেন। শোনা যায় প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাদ্দার একটি মন্দির নির্মাণ করান এবং সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষ মর্দিনী মূর্তি তৈরি করেন দাইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। পুরনো মূর্তি ফিরে পাওয়ার পর নতুন একটি মন্দির স্থাপন করা হয়। এখন দুই মন্দিরেই চলে দেবীর পূজা। এই ক্ষীরদিঘির জলে দেখা গেল বড় বড় মাছ, রুই, কাতলা। আর এই জলের মধ্যে যে মন্দিরটা, এই মন্দিরেই মায়ের সারা বছর বাস। আর মা এখানে সারা বছরই জলের তলায় বাস করেন। আর বছরের বিশেষ কিছু দিন, যেমন বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখ, আর আষাঢ় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসের মাকড়ি সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে পুজো করা হয়। আর ভক্তদের জন্য শুধুমাত্র বৈশাখ সংক্রান্তির আগের দিন আর জ্যৈষ্ঠের 4 তারিখ এই দুদিনই দর্শনের ব্যবস্থা করা হয়। ভোগ গ্রহণের জন্য আমাদের 1টার মধ্যে আসতে বলা হয়েছিল। আমরা কিন্তু সময় মতোই এসে হাজির হয়েছিলাম, কিন্তু তখনও দেখছিলাম যে এখানে মাছ কাটা হচ্ছে। যাই হোক, যথারীতি আমরা ভোগ গ্রহণ ঘরে এসে বসে পড়লাম। আমাদের মতো অনেকেই এখানে এসেছিলেন যেনারা ভোগ গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। মোটামুটি 1-150 লোক তো হবেই। এখানে কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলো ঘটলো, যা দেখতে পেলাম, ঠাকুরমশাই পরে জানতে পারলাম যে অনেকের কাছ থেকে 120 টাকা করেও যারা পরে এসেছিলেন তাদের কাছ থেকে ভোগ গ্রহণের জন্য অর্থ নিয়েছিলেন। আর ভোগে আমাদের কি কি দেওয়া হয়েছিল সেগুলো তোমরা একটু দেখে নাও। এই দেখো, এই যে একটা হলুদ রঙের একটা জল বলতে পারো, যেটাতে শুধু একটা আষ্টে গন্ধ, আর এই একটা সবজি, ব্যাস। আর ওই কটা ভাত। আর এই যে পাশে এই যে মেয়ে ছেলেরা বসে আছে, আর এই উল্টো দিকে এই যে মেয়ে ছেলেটা তাকাচ্ছে, আর এই যে এদিকে আমার এই বাঁদিকেও রয়েছে কিছু মেয়ে ছেলেরা। এই যে এনারা মনে হচ্ছে মন্দিরেরই লোকজন, কারণ এনারা আমাদের খুব শাসাচ্ছিলেন। বলছিলেন যে রাজবাড়ির মতো কি ভোগ দেওয়া হবে নাকি। বাইরেও এক জায়গায় ভোগের ব্যবস্থা ঠাকুরমশাই করেছিলেন, তো দেখলাম বাইরে বেরিয়ে তারপর যে প্রচুর ঝামেলা হচ্ছে, সবাই খুব চিল্লামিল্লি করছে। আর ভোগ গ্রহণ করার আগে কাউকে দেখলাম না একবারও কেউ কুপনটা চেক করতে এলো। এই মেয়ে ছেলেগুলো আর এই যে বালতি হাতে যিনি দিচ্ছেন, এনারা কিন্তু আমাদের খুব শাসিয়েছিলেন।
ভোগ গ্রহণের আগেই দেখলাম এই যে সাদা গেঞ্জি পরা ইনি সব টিফিন বক্সে করে ওনার বাড়ির লোকজনদের সব ভোগগুলো দিয়ে দিল। ভাতটাকে আমি পায়েস দিয়ে খাবো। আর এই যে ইনি হচ্ছেন ঠাকুরমশাই। তো আপনারা যদি আসেন বন্ধুরা তাহলে একটু সাবধান থাকবেন, এনার যেদিনকে পালা পড়বে সেদিনকে চেষ্টা করবেন এই মন্দিরে নয়, অন্য আরেকটি যে মন্দির আছে সেই মন্দিরে নিরামিষ ভোগ খাওয়ারই ব্যবস্থা আছে, ওইখানেই ভোগের ব্যবস্থা করবে। আমরা এত জায়গায় ঘুরি কিন্তু এরকম মানে ব্যবস্থা কোনো জায়গায় আমরা কিন্তু দেখতে পাইনি, এত বাজে ব্যবস্থা। তো এই গ্রামের যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করবো আপনারা কিন্তু এ নিয়ে একটু প্রতিবাদ করবেন, কারণ এটা কিন্তু আপনাদের গ্রামেরও বদনাম। আর এই যে এই লোকটা সাদা গেঞ্জি পরা আর এনার বাড়ির সব ফ্যামিলি, এই পুরো ফ্যামিলিটা কিন্তু খুবই বাজে ব্যবহার। এরা পরিবেশন করছিলেন আর এত আজে বাজে কথা বলছিলেন যেগুলো খুবই গায়ে লাগছিল। সব ছেড়ে দেবো আমি, বাড়ির লোক যে লোক পুরো মন্দিরের ভিডিও করেই ছাড়বো, পুরো মন্দিরের ভিডিও করে ছাড়বো।